আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাউ রান্না করলাম। এটা আমার ছেলে আসার দ্বিতীয় দিন ব্লগ। তো দ্বিতীয় দিনের লাউ দিয়ে গরু মাংস খাবে বলতেছে, তো লাউ দিয়ে গরু মাংস রান্না করলাম। সব কিছু আমি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার লাউ রান্না হয়ে গেছে। তো গরু মাংসের রেজালা খাবে বলছে। তো আমি ভাবলাম শর্ট সময় তো সব কিছু একসাথেই করে ফেলি। তো এই তো পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ, টক দই একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। আমার ছেলে অল্প দিন থাকবে, তো ওই জন্য আমি চাই সব কিছুই তাড়াহুড়ো করে শুধু রান্না করি। তো পেঁয়াজ দিলাম, এলাচ, দারচিনি, এগুলো সব কিছু গরম মশলা দিয়ে মাংসটা একটু কষালাম। কষানোর পরে এখানে মরিচের গুঁড়া, আদা, রসুন এগুলো দিয়ে আবার কষালাম। কষানোর পরে গুঁড়ো দুধ গুলে পানিতে তারপরে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ কষানোর পরে ওই যে বাদাম পেস্টটা দিয়ে কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে, নামাই ফেললাম। কিন্তু আমি দেখাতে পারিনি, দুঃখিত। তো রান্নাবান্না শেষ করার পর খাবার দিয়ে দিলাম টেবিলে। এই তো খাবার দিয়ে দিলাম। ওই যে বললাম, ভুল হলে ক্ষমা করে দেবেন। প্রথম প্রথম ব্লগ ভুলই হতে পারে। তো খাবার দাবার দেওয়ার পরে খাবার দাবার শেষ করে ভাবলাম একটু বাইরে যাব, আমাদের একটু কাজ আছে। তো বাইরে গেছি, আসলে ওভাবে ভিডিও করতে পারি নাই। তো ছেলে বলতেছে ফুচকা খাবে, তো ওই জন্য দই ফুচকা, লাচ্ছি আর আমি খাইলাম ফালুদা। খাওয়ার পর ভাবলাম বাসায় যেয়ে ছেলে কিনে আসছে তার কাছের আত্মীয় স্বজনদের জন্য, এগুলা লাকেজটা খুলে সবাইকে দিই, সবাই অপেক্ষায় আছে। তো বাসায় এসে যে কথা সেই কাজ, লাকেজ খোলা। তো লাকেজ করলাম, এই তো দেখলাম টুকটাক সবার জন্যই নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে দিতে পারছি। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন।